সম্পর্ক ভাঙা গড়ার কঠিন বাস্তবতায় অনেককে দার্শনিকদের মতো নানা সংলাপ দিতে দেখা যায়। খুব সাধারণ একটি সংলাপ হলো, প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। কথাটি হাড়ে হাড়ে ফলে যাচ্ছে ভারতের বেলায়। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক টিকিয়ে রাখায় ইদানিং ফর্মে থাকা বিশ্বমোড়ল ডোনাল্ড ট্রাম্প যেই না ভারতের উপর 50% শুল্ক চাপালেন, অমনি দেশটি তার প্রতিদ্বন্দ্বী চীনকে বন্ধু বানাতে ব্যস্ত হয়ে পড়েছে। ট্রাম্পের শুল্ক যুদ্ধে অস্থির চীনও যেন এমন সুযোগের অপেক্ষাতেই ছিল। এক কথায় দেশ দুটি তাদের পররাষ্ট্রনীতির কৌশল বদলাচ্ছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য এবং পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের কারণেই এমন পরিবর্তন দেখা দিয়েছে। এমন নাটকীয় পরিবর্তন চীনের ক্ষেত্রে নতুন বাজার গড়ে দিতে পারে, আর ভারতের ক্ষেত্রে এটি মার্কিন নির্ভরশীলতা কমানোর জন্য বড় একটি সুযোগ বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের শুল্কযুদ্ধ যখন বৈশ্বিক অর্থনীতিকে এলোমেলো করে দিচ্ছে, তখন যুক্তরাষ্ট্রকে সদ্য হারানো ভারতকে কাছে টানছে চীন। দেশ দুটির মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ, বাণিজ্য ঘাটতি, এমনকি ভূরাজনৈতিক রেষারেষি থাকার পরও মার্কিন চাপ সামাল দিতে এখন পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা খুঁজছে তারা। মার্কিন শুল্ক আরোপের ফলে দেশ দুটি যখন পরিবর্তিত বিশ্ব অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে, তখন গত 18 আগস্ট নয়াদিল্লি সফরে যান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতিতে স্থির অগ্রগতির প্রশংসা করেছে দুই পক্ষ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে একে অপরের স্বার্থ এবং সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধার কথা উল্লেখ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশ স্থির উন্নয়নের পথে প্রবেশ করেছে। একে অপরকে বিশ্বাস এবং সমর্থন করা উচিত বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে ওয়াং বলেন, বেইজিং নয়াদিল্লি একে অন্যের প্রতিদ্বন্দ্বী নয়, দেশ দুটির পরস্পরকে অংশীদার হিসেবে দেখা উচিত। দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন দুই নেতা। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও আলোচনা হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রীর। দীর্ঘদিনের সীমান্ত বিরোধী এতদিন চীন আর ভারতের মধ্যে সম্পর্ক বিষিয়ে রেখেছে। লাদাখ ও অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে সংঘর্ষে বহুবার উত্তেজনা দেখা দিয়েছে। 2020 সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষ বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। ভারত, যুক্তরাষ্ট্র, জাপান আর অস্ট্রেলিয়ার কোয়াড জোট নিয়েও চীনের সন্দেহ রয়েছে। আবার চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ভারতযুক্ত না হওয়ায়ও দুই দেশের মধ্যে বিভেদ বাড়িয়েছে। পাকিস্তানের সঙ্গে বেইজিংয়ের বন্ধুত্ব ভারতের মনে নিরাপত্তা ইস্যুতে শঙ্কা জাগায়। ট্রাম্পের শুল্কযুদ্ধ চীনের জন্য নতুন বাজার ধরার দিকে ঠেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের ওপর অতি নির্ভরশীলতা কমিয়ে এনে অর্থনৈতিক বিকল্প দরকার ভারতের। সাম্প্রতিক বৈঠকে ভারত ও চীন তাদের সীমান্ত এলাকায় উত্তেজনা কমাতে যৌথ সমন্বয় মেকানিজম গঠন নিয়ে আলোচনা করেছে। নিজেদের মধ্যে বাণিজ্যে স্থানীয় মুদ্রা ব্যবহার আর প্রযুক্তি খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়েও কথা হয়েছে। কৃষি, অবকাঠামো ও জ্বালানি প্রকল্পে পারস্পরিক বিনিয়োগের পথ খুলতে চায় চীন।